মানুষ টিএমসির মতন দলকে যদি কেউ চ্যালেঞ্জ দিতে পারে, সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় চ্যালেঞ্জ দিতে পারে এবং বিজেপিকে একটি শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়ে 3 থেকে 77 এবং 18টি লোকসভার আসন যিনি জিতিয়েছিলেন, আর তারপরে যে পরিবেশ নির্মাণ হয়েছে সেই পরিবেশের হাওয়াতেই আজকে আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখছি, সেই পরিবর্তনের ভিড় যার হাতে গড়া সেই সম্মানীয় দিলীপ ঘোষ আমাদের মধ্যে আজকে চায় পে চর্চায় উপস্থিত হয়েছেন। আর দাদা, আপনারা জানেন দাদা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা টিভিতে দেখেন যে কোথাও না কোথাও উনি হাঁটতে বেরোন, যেখানেই থাকেন না কেন হাঁটতে বেরোন। আর সেই হাঁটার অঙ্গ হিসাবে আজকে আপনাদের মধ্যেই আসা, এখানে চা খেতে আসা, আপনাদের সাথে পরিচয় হওয়া, একটু কুশল বিনিময় করা। এমনি অফিসিয়ালি কোনো কার্যক্রম নেই দাদা, যেটা প্রতিদিন সাধারণ মানুষের সাথে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা সম্পর্ক গড়ে তোলেন, আর সেই তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আপনাদের সামনে এসেছি। তো আপনারা এখানে সমবেত হয়েছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সারা বাংলা জুড়ে যাকে সকলেই চান যে তিনি আবার পুরনো ভূমিকায় আবার ফিরে আসুন, তো উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আপনারা সকলেই আছেন। আমাদের জেলার অন্যতম ভাইস প্রেসিডেন্ট রঞ্জন অধিকারী মহাশয় আছেন, সকলেই আছেন নেতৃত্ব এবং বাজারের ব্যবসায়ী বন্ধু। আজকে আমাদের এই কার্যক্রম সারা বাংলা জুড়ে যে পরিবর্তনের হাওয়া বইছে, সেই পরিবর্তনের হাওয়ায় আমরা সামিল হয়েছি। তাই গোয়ারি বাজারের সমস্ত বন্ধু, পথ চলতি মানুষের কাছে একটাই কামনা, আপনারা এই কেন্দ্রে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তারকনাথ চ্যাটার্জি, তাকে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন সকলকে বলবেন যেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় এবং এই 26-এ যে কোনো মূল্যে আমাদের ক্ষমতায় আসতে হবে। যদি আমরা না আসতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে থাকা খুব দুর্বিষহ হয়ে পড়বে, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। তাই বিশেষ কিছু বলবো না, শুধু একটাই প্রার্থনা, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং বাংলার ক্ষমতায় আনুন। তাহলে যে মানুষের উন্নয়ন, বাংলার উন্নয়ন, সেই উন্নয়ন ভারতীয় জনতা পার্টির হাত ধরে বাংলায় আসবে। তাই আরেকবার শেষবারের মতো বলবো, সকলের কাছে আবেদন, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং জেতান। এই কেন্দ্র থেকে নয়, সারা বাংলা থেকে জেতান, এই আশা থেকে ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো। নাহলে আপনারা চলে দেখতে পাবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ভোট পরিবর্তনের ভোট, বাংলার ভবিষ্যতের জন্য ভোট, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ভোট। আপনি সমস্ত নাগরিক অধিকার পান, সম্মানের সঙ্গে বাঁচুন, তার জন্য ভোট হচ্ছে। সেই জন্য সমস্ত মানুষকে বলুন সকাল সকাল গিয়ে ভোট দিন। গরম পড়ছে, গরম আবহাওয়া আরো হবে, চিন্তা করবেন না, একদিন কষ্ট করুন যাতে 5 বছর শান্তিতে আরামে থাকতে পারেন। তাই সকাল সকাল ভোট দিন, বিজেপিকে ভোট দিন, একবার বিজেপি সরকার বাংলায় আনুন,
আমরা ভোট চাইতে আসছি। 5 বছর পরে আপনার কাছে ভোট চাইতে যাব না, কাজ দেখে আপনারা নিজের থেকে ভোট দেবেন, আশীর্বাদ করবেন, সেই কাজ করবেন। সবাই ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয় শ্রীরাম। নদিয়ার লোক, ধার্মিক লোক, তার মধ্যে ঘোষেরা সবচেয়ে ধার্মিক। জয় কন্ত্রী, জয় মাধব, জয় যাদব। ঘোষেদের একটা তার হাতে তুলে দিন, তিনি বাংলাকে পাল্টে দেবেন। লক্ষ লক্ষ ছেলে, প্রায় 50 লক্ষ ছেলে বাংলা ছেড়ে বাইরে গিয়ে কাজ করছে, পড়াশোনার জন্য বাংলার বাইরে, চিকিৎসার জন্য বাংলার বাইরে। এই যে পরিস্থিতি, এর পরিবর্তন চাই। দিদি বলছেন মাছ ভাত খাবেন, আরে মাছই নেই তো খাবো কি? ধান চাষিরা ধানের দাম পায় না, আলু চাষিরা আলুর দাম পায় না। মাছ আনছি অন্ধ্র থেকে। সকালবেলা আমি বাজারে গেছিলাম কৃষ্ণনগরে, মাছের আড়তে সব মাছ অন্ধ্র থেকে আসছে, রুই কাতলা থেকে আরম্ভ করে পাঙ্গাস, জিজ্ঞেস করলাম সব অন্ধ্র থেকে আসছে। আর উনি মাছ ভাত খাওয়াবেন আমাকে? যিনি মাছেই ভোট হয়ে গেছে 152টা সিটে, 110টা আমরা পেয়ে গেছি। আর 142টার মধ্যে কলকাতা থেকে আমাদের 18 আছে, আর 100 সিট পাই এখানে। দিদিমণি দোকান বন্ধ করবো, কালীঘাটে পাঠাবো, এটা বলে দিয়েছি। ভারত মাতা কি। আমি জানি এখানে দুর্গাপূজা করতে গেলে কেস দেয়, রামনবমী করতে গেলে কেস দেয়, সব ঘোষেদের ব্যাটারদের কেস দিয়ে জেলে ঢোকায়, কি করে কিনা? দুর্গাপূজার পুজো হবে কিনা পুলিশ বলে দেবে, বিসর্জন হবে কিনা কোর্টে যাও, কোনটা দিয়ে বিসর্জন যাবে, কবে যাবে, এটা পুলিশ ঠিক করে দেয়। কেন? পুলিশের পূজা নাকি? পূজা আমাদের পূজা। আজ পাশের জেলা মুর্শিদাবাদ, হিন্দুদের বাড়ি ঘর দোকান চালিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের অত্যাচার করা হচ্ছে। রাত্রেবেলা গঙ্গা পার হয়ে মালদায় চলে গেছে 1000 লোক পালিয়ে, যারা বাংলাদেশ থেকে আবার পালিয়ে এখানে এসছে, আবার মুর্শিদাবাদ থেকে মালদায় যাচ্ছে। এবার মালদা থেকে কোথায়, বিহারে যাবে? হিন্দুরা থাকতে পারছে না, মেয়ে বউদের মান সম্মান নেই। মেয়েরা স্কুলে গেলে, টিউশন গেলে আমরা চিন্তায় থাকি, কি থাকি কিনা, ফিরবে কিনা। বউরা বাজারে গেলে চিন্তায় থাকি, কেন, কি অপরাধ করেছি। কৃষ্ণনগর মিউনিসিপালিটি লোকেরা ভোট দিয়ে জিতিয়ে দিল, আজ দেখো চালাতে পারছে না, সেখানে বসিয়ে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো তোমরা লোকের ভোট জোর করে নেবে, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, তারপরে চালাতে পারবে না, লুটপাট করবে। এরপরে এই সরকারকে কেউ ভোট দেওয়া উচিত? চোরদের সরকার, বাটপাটদের সরকার, সেই জন্য পাল্টানো পারে। এই গুন্ডামি, বদমাইশি, হিন্দুর অত্যাচার, লুটপাট সব পাল্টে দেবো। আমাদের বাড়ির ছেলেরা বাইরে আছে, ফিরে সেখানে চাকরি করবে, ব্যবসা করবে, মা বাপের সঙ্গে থাকবে, ঘর সংসার করবে। এখানে সেরকম বাংলা চাই। গ্রামের স্কুলে আমরা ছেলে মেয়েদের পাঠাই না, ভোট দেওয়ান। তো 29 তারিখ সকাল সকাল ভোট দেবেন। প্রচন্ড রোদ, গরম, দুপুর বিকালে ঝড় হবে বলছে, বৃষ্টি হবে। সেটা 12টা 1টার মধ্যে সব ভোট করে খেয়ে দিয়ে আরাম করুন, চিন্তা করবেন না। বিজেপি জিতবে, বিজেপি বাংলাকে পাল্টাবে। ধন্যবাদ। ভারত আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য।